সব ভরম, যেগুলো দেখে গেলে মনে হয় ভরম। এখন কৃষ্ণ আছে, এগুলো করে চলবে কংস, এগুলো মারতে গেছে সকাল সকাল দেখতে এখানে টোকনে 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 এখানে টোকনে টোকনে কাকে মারছে? কংসের বাপের ক্ষমতা আছে? একটা 10টা 20টা ধারণ করছে, পারবে নাকি মারতে? কিরকম ভগবান সে অঘটন ঘটিয়েছে। তিনি যা ঘটনা ঘটে তা বৃহত্তম হয়ে যায়, বিপরীত ঘটিয়ে দেয়। যেমন নৃসিংহদেব, নমো নৃসিংহ ভক্ত এরা যেন পক্ষে শিলাটঙ্কে খাবে ইত নৃসিংহ তরিত নৃসিংহ যত যত জানি তত নৃসিংহ এরা নৃসিংহ বহি নৃসিংহ নৃসিংহ বাণী সর্বতে। নৃসিংহ মন্ত্র কত লোকের মুখস্থ হয়েছে? হাত করতে দেখি, কারো মুখস্থ হয়নি নৃসিংহ মন্ত্র? কি এত মুখে আসা হয়, এত কিছু হয়, তো মুখস্থ হয়নি? তবে কি হবে? গতি কি হবে আমার, গতি কি হবে? জানেন হরিভজন হল না, আর কি হবে? নৃসিংহ মন্ত্র মনে নেই, মহামন্ত্র মনে আছে? মহামন্ত্র কার মনে আছে? হাত তুলি তো। মহামন্ত্র মনে নেই? আরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নাম 32টা মনে নেই? শিখে না আমাদের কাছে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাতের হাঁড়িতে রান্না করতে করতে হরে কৃষ্ণ বলে, ভাতের হাঁড়ি পর্যন্ত পরিচয় হয়ে গেল। এইটা বুদ্ধি নেই, মুখস্থ করতে 1 সেকেন্ড লাগে, তাহলে ও মুখের জায়গা মুখে রয়েছে, আমার জায়গায় আমি আছি, আমার যেমনি বেরি তেমনি রবে, চুড়বি যাবো না, আমার যেমনি বেরি জানি আছে, আমি মঠে যাবো না, তাহলে কি করে হবে? চুড়বি যাবে না। টাকা আমার দেখেছেন, টাকার মার ডুবে আবার উঠে, তার গাছ নাম লাগে না। তা আপনারা ভাবছেন আমরা সংসার করবো, ওই মঠে ওই ত্যাগ করে সব কিছু আমাদের দেওয়া হবে, আমরা ভোগ করেই যাবো, মহারাজকে দেখিয়ে দেবো কেমন আমরা ভোগ করতে পারি। কী ভোগ করবে? টাকা, ঘর, বাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, গাড়ি, বাড়ি ভোগ করতে 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 ভোগী হয়ে একদম জীবনটা শেষ হয়ে গেল। কী লাভ হবে? হ্যাঁ, কিন্তু কত জন মহাভারত চলে গেছে, আর তোমার তো বিয়ের কথা। এই জন্যে ভোগ ছেড়ে কি করতে হবে? ত্যাগের পথ ধরতে হবে। ত্যাগ, ছেলে মেয়েদেরকে ত্যাগের পথ দেখিয়ে দেবে, তাহলে বিপদ হইবে ভারী, যেও না কহে সংসারী, গৃহীর যে ভয় হয় সর্বনাশ, যেও না কহে সংসারী। এক পদকর্তা কীর্তন করছে, কোথায় যাবে না? বৃন্দাবনে যেও না, সেখানে কৃষ্ণ আছে, ওইগুলো ঘুমিয়ে মোটে তুমি আসবে না, বলে এখানে কৃষ্ণ আছে, আমাদের সংসারে সর্বনাশ করে দিবে, যেতাম না। আরে কৃষ্ণের কাছে আসলে কৃষ্ণকে পাবে, সংসারে গেলে সংসার পাবে, স্ত্রীর কাছে গেলে স্ত্রীকে পাবে, স্বামীর কাছে গেলে স্বামীকে পাবে, পিতৃর কাছে গেলে পিতৃকে পাবে। পিতৃ চামতি পিতৃ পোতা, দেব চামতি দেব পোতা, মমদান্তি হয়ে একটু, যে আমাকে টানবে সে আমার লোকে বাস করবে। তো কোন জায়গায় যাবে? আমার লোকে বাস করবে না ওই সংসারে বাস করবে? রামচন্দ্র বলেছিলেন তোমাদেরকে আমি সবাইকে আমি নিয়ে যাবো সে অযোধ্যা, অযোধ্যা থেকে পার হয়ে গুরুদেব পার হয়ে নিয়ে যাবো। নিয়ে গেছেন তো গুরু বৈষ্ণবগণ আসছে তোমাদেরকে উদ্ধার করার জন্য। তোমরা তো বলো আমি কি করতাম না, আমি এসব কিছু করতাম না, আমি মাংস খেতাম, আনন্দে ভক্তিতে থাকতাম। থাকো, গুরু বৈষ্ণব তোমার কী করবে? কিছু করতে পারবে? তাহলে গুরু বৈষ্ণবদের কাছে ছড়ানো হয় না, ভগবানের কাছে ছড়ানো
ভগবানের কাছে ঝড় বুদ্ধি করে আমাদের সব সর্বনাশ হয়ে গেছে। বায়ু বেগে তারা যেন চলে না কম্পন, আর বিচারিল দেখি যেন যেসব ভরণ। এই নিত্য জীব, এই যে ভ্রম দেখছে, আমরা সব যা দেখছি শয়নে স্বপ্নে জাগরণে সমস্ত ভ্রম, এগুলো স্বপ্ন। এই স্বপ্ন থেকে উঠতে হবে। এই রূপে নিত্যজীব ওগো অজর অজর, তারা ভাবছে আমরা অজর অমর হয়ে গেছি। আর ঈশ্বরের অংশ জীব, ঈশ্বর কিঙ্কর মায়ার রচিত দেহে করে অনুরাগ। এগুলো মায়ার রচিত দেহটা, মায়া দৈবচ্ছসী গুণময়ী মম মায়া দূরত্বয়া মানেকম প্রবর্তন্তে মায়া নেকম তামিতি। মায়াকে উত্তোলন করে যেতে হবে, নাহলে পথ নেই। পূর্ণিমা বলে বাবা আমার তো সময় হয়ে গেছে, বাবা আমার কদিন আছে। এই মহারাজের কথা শুনে আমার ভালো লাগবে, খালি আসলেই বলে মা থেকে করে নিচ্ছে। আরে আমি তো কই মায়াতে, আমি তো মায়াতে নয়। একটা বুড়িমা সারা জীবন ওই খালি পাতা লাকড়ি ঘুরায় জঙ্গলে, তা আর পারছে না। বুড়ি বৌমা হয়েছে, সে তার ভয়ে বুড়িমা আরও বেশি করে লাকড়ি নেয়, লাকড়ি নিজে নিজে আর পারছে না। একদিন রাগ করে বলছে ওরা আমাকে নাই, আমি আর পারবো না। আমাদের এরকম সংসার করতে 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 বড় বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ সব করতে করতে বিরাট লাকড়ি নিচ্ছি মাথায়। হ্যাঁ, যখন তুলতে যাবো তখন ওই জম এসছে, হ্যাঁ চল যাবি না, কোথায় যাবো? আরে জমালয়ে। কেন? আমার কী দরকার পড়ছে? আরে কী দরকার পড়ছে, এখন সময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চলো। না না, তুমি আসছো যখন আমার এই গোটা তুলে দেবো, এই জন্য রাখছিলাম। বুড়িমা বলছে আমার দেখছি। তাহলে আমরা যতই বুড়িমার কাছে যাই না কেন সাধুরা, ও মা চলেন গৌরী মঠে, না এটা দেখতাম না, খালি গৌরী গৌরী দেবে, খালি ভগবানের কথা বলে ঝামেলা। হ্যাঁ না গেলে বাবা, এই তুমি কেন যাচ্ছ? স্বামী বলছে স্ত্রীকে, এই তুমি কেন যাচ্ছ? বলে গৌরী মঠে যাচ্ছি। ওখানে কি আছে? ভগবান আছে। তুই ভগবান আছে, ওখানে আবার কিসের ভগবান? হ্যাঁ, ওখানে আবার কিসের ভগবান? ওখানে পুতুল মিশিয়ে রেখেছে, পুতুল। ওখানে পুতুল আছে, ওই পুতুলটা দেখে সব স্বামীরা পাগলা হয়ে গেছে। হ্যাঁ তাই না? ওখানে একটা পুতুল বসানো আছে, এত সস্তা না। এ পুতুল নয়, এই সচিদানন্দ বিগ্রহে কথা বলতে পারে, বিশ্বাস হয় না? আপনি একটা লোককে খাওয়াতে পারবেন না, কালকে দেখবেন 200 মানুষকে খাইয়ে দেবেন স্বামী। তুমি চাকরি করে খাওয়াতে পারবে না, যে ভিক্ষা করে খাইয়ে দেবে। তুমি 4টে লোকের ঘরে থাকার জায়গা দিতে পারবে না, 5000 লোককে শোয়ার জায়গা দিচ্ছে। এটা ব্যাপার কিটা? এটা বুঝতে পারছেন না? বুঝতে পেরেছেন? তবু কেন বিশ্বাস হচ্ছে না? এত চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, বউ খেটে, স্ত্রী পুত্র খেটে, তাও হচ্ছে না। হচ্ছে না মুখ্য কারণ আমরা ভগবানকে সেরেন্ডার করে কৃষ্ণ ভজিবার্ধ সংসারে আইন, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে গেল। নিচে মায়ায় বদ্ধ হয়ে গেছে, দেহ ধর্ম আপনার পাশে মহাভাব। আর যে পূর্ণ পণ্ডিত হয় করিব বিচার, বুঝিয়ে না করে কবু পর উপকার, আর পরহিংসা করে দেবা কুশল করিলে কারণে। আর সেই হিংসা করে ভয় ভয় মনে। এ তোমার ভগ্নী কনিষ্ঠ অচেতনা, আর উহাকে না মারো তুমি শিশু বুদ্ধি ভানা। বসুদেব কইলে আর প্রস্তুতি, তবু তো সদয় নইলে ও কংস পাপমতি। কংস
পাপ বুঝতে পারবে না, সংসারের জন্য পাগল হয়ে গেছে। বোনকে মেরে দিয়ে এখন সব কিছু নেবে, আবার বোনকে না মানতে পারলে এখন ভাবনাকে মানতে পারবে যে ভগবান তাকে মানতে হবে। আপনারা কিন্তু ভগবানকে মানতে আসেন, আসেন কি না? প্রমাণ করবো বলে কেন? বলে ধর্মকর্ম করছে, সৎ হবে, সাচ্চা হবে, ভদ্র ছেলে হবে, বলে তাকে ভদ্র হতে দেওয়া হবে, ভদ্র হতে দেওয়া হবে না। তাহলে তবে বাসুদেব তার ওকে বুঝিয়ে হৃদয় মনে মনে যুক্তি চিন্তিয়ে মহাশয় এখন মনে মনে চিন্তা করছে কংস কি করে মারা যায়। হ্যাঁ, শুভ হ্যাঁ অশুভ খণ্ডিতে করি কালে হরণ, এখন কাল তার মধ্যে প্রবেশ করছে। এখন কি করে মারবে তার কাল তার মনে দিকে এসে গেছে। উপায় দেখিয়া সবে সে কারণ যখনই আসিয়া মৃত্যু হয় উপসন্ন, আর বুদ্ধি বলে নিবারিব করিব যতন। বলে যখন মরব তখন, আগে তো যুদ্ধ করে নেই, আর যখন মরব তখন ভালো করে সামনে আমরা হ্যাঁ যখন কাল এসে যাচ্ছে তখন নূতন করে একটা ব্যবস্থা করছি। সংসারে যখন আর পারছি না, আরেকটা সংসার করি, আরেকটা বাড়ি করি, আরেকটা গাড়ি করি, আরেকটা টাকা জমা করি, আরেকটা অমন করি, আর সাথে সঙ্গ করছি আমি খেয়ে কাপড়ে ওইখানে সংসার এসে যাচ্ছে। মনের কষ্ট কষ্ট তৈরি করতেছে সংসারে মরার জন্য, বলে না ভাই কিনা? আমি ঠিক বলছি, বাক্য বলছি, আমার কষ্ট সান দিচ্ছি আমরা। বুদ্ধি বলে নিবারীয় করিয়ে যতনে, সে বুদ্ধিমান করতেছে তবু যদি মৃত্যুর পর রক্ষণ দিতে না পারি, বলছে তবু যদি আমার মৃত্যু না সন্ধান করতে পারি কী করবে? আমরা যখন বিপদে পড়ি না, ওষুধ ওষুধ তখন ডাক্তারের কাছে যাই, এই ওষুধ এই ওষুধ ওই ওষুধ সেই ওষুধ সেই ওষুধ, যত ওষুধ ওই ডাক্তার বেটে খাওয়াচ্ছি তবু ওটা ভালো হচ্ছে না। ভালো হচ্ছে? হ্যাঁ, তাহলে কী করবো মহারাজ? ওষুধ বেটে খাওয়ালে ভালো হবে না। কেন? তুমি তো ভগবান মহা ঔষধ, সে ভগবানকে আশ্রয় করো না, এই জন্য তোমার দুঃখ। শুনতে পাচ্ছেন? আমি তো বুঝতে পারছি না কে শুনতে পাচ্ছে, কেউ কোথাও পাইছে না, মাথাও উঠছে না, তাহলে আমি কি বুঝবো শুনছো কিনা? তার মানে তোমরা শুনতে পাচ্ছ না, তোমাদের কানটা বহির হয়ে গেছে সংসার যাতনায়। সংসার যাতনায় কানটা বহির হয়ে গেছে। কান দুই প্রকার, একটা চড়া কান আর একটা ইয়ে কান, কুড়া কান, করার সঙ্গে সঙ্গে এই পাশে বেরিয়ে যায়। আর কুড়া কান একটা কানের দ্বারায় সেই চালটাকে ধরে রাখে, আর একটা কুড়াকে ছেড়ে দেয়। আমি দেখতে পাচ্ছি না একটা চাল, তোমার তো সেই এর মতো ফুল দিলে যে চোখ চলে যাবে, এখানে ঢুকছে ওদিকে। হ্যাঁ, তাহলে প্রতিদিন মঠে আসতেছে, অন্য হরিকথা শুনছে, প্রতিদিন মঠে ধান দিচ্ছে, পরিষ্কার করছে, হ্যাঁ মঠে সেবা করছে, যত্ন করছে, তবুও তার কিছুই হচ্ছে না। কী তা করতাম আমরা? হ্যাঁ, তবু যদি মৃত্যু পথে খণ্ডিতে না পারি, তবে আর আপনার দোষ নাই ধরব। তাহলে যত পুত্র দেবতী হয় উপনীত, আর সকল করিব লইয়া তবে কংসে সমর্পণ। এই বলে বলিয়া করি দৈবতী রক্ষা, আর সমীপ এখন হয় মরণে প্রতীক্ষা। উচ্চ জন্মিব যদি উহার ধরে, যদি মৃত্যুর কংস মতে নষ্ট করে, উচ্চ বা কংসের প্রাণ হরে, আর বিধাতার গতি কেবা বুঝিবে পারে সবতি নাম এখনই হয় মৃত্যু নিরাবন, আর কেন হতে হইবে না কংসের। তার দুজনের স্বামী স্ত্রী মনে মনে ভাবতে বসিলেন আর দৈবকী, তাহলে এই কংস আমাদের কি করবে?
কংসের মৃত্যু না যদি না হয় জগতের শান্তি আসবে না। হ্যাঁ, আগুনে লাগিল যেন পুড়িল। দৈবকীর মাঝে একটা কি কাষ্ট আছে, স্বামী স্ত্রী দুদিকে মঙ্গলের কাষ্ট। আর তাকে পুরবে নিকটে ছাড়িয়ে ঘর দূরে গিয়া পড়ে। যদি মৃত্যুর নিকটে ঘর থাকে তাহলে দূরে গিয়ে ছিটে পালিয়ে যাবে। আর দুষ্ট যাহায় যেন তেমন তেন ফল ধরে। দুষ্ট যদি হয় তাই কি ফল ধরে তার ঠিক নেই। এই রূপে শরীরের সংযোগ বিচ্ছেদ, শরীরের সংযোগ বিচ্ছেদ হয়, সংসারে বিচ্ছেদ হয় অদৃষ্ট কারণে। কেন মোবাইল তো মেমোরি চিন্তা করবো, চিন্তা করে গেছে বসুদেব। এই রূপে মনোযোগ ও করিয়ে হৃদয় বলিতে লাগিল বসুদেব মহাশয়। অর্থ অর্থ ভাষি করি প্রসন্ন বললাম আনন্দে দুঃখিত হয়ে বলতাম। আনন্দে কারো হাসি আছে, কারো দুঃখে হাসি আছে। যে ছেলে থাকে বা স্বামী থাকে কখনো আনন্দ অনেক পরে বাড়িতে আসে স্বামী, হ্যাঁ ছেলে আসলো মেয়ে আসলো মেমোরি কার্ড আছে আনন্দ আবার খাবে। মেমোরি না এটা কিতা করে এটা লিঙ্ক করে বন্ধ করা।